আসসালামু আলাইকুম। আমি শাহ ইসলাম। অবশেষে আজকে আমাদের ষষ্ঠ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হলাম। আমি বারবারই ভাই বলার চেষ্টা করতেছি আমি ভাই ব্যাপক অসুস্থ। তারপরে তোমাদের ক্লাসগুলো আমরা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করতেছি, যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি যে কোনোভাবে সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করতেছি। তবে আমরা আশা করব রমজানের ইনশাল্লাহ আগে আমাদের 10টা ক্লাস শেষ হয়ে যাবে। আর দু একটা ক্লাস যদি লাগেও আমরা ইনশাল্লাহ পরীক্ষা দেওয়ার আগে সাজেশন ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আপাতত 10টা ক্লাসই হবে ইনশাল্লাহ। আর পেড সাজেশনের কথা আমি বারবার বলতে চাই ভাই, পেড সাজেশন যদি তোমরা নিতে চাও, ইতিমধ্যে প্রায় 350 মতো সাজেশন বিক্রি হয়ে গেছে। তোমরা নিতে চাইলে অবশ্যই নিতে পারো। এবং তারা সাজেশন আসলে নেওয়া না, যেটা বাই টাকা পয়সার সমস্যা, 100 টাকা আমার মনে হয় কোনো সমস্যা না। তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে যে 100 টাকা বাই সাজেশন নিতে আমার সমস্যা হচ্ছে, তাহলে তোমরা আমাদের সাজেশন ক্লাসগুলো দেখো। সাজেশন ক্লাস বলতে আমাদের যেমন বাংলা, ইনশাল্লাহ আমরা বাংলা ক্লাস নিয়ে আসতেছি। বাংলা 10টা ক্লাস হবে, ইংরেজি 10টা ক্লাস। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় বাই ছোটো সিলেবাস, এখান থেকে ছোটো সিলেবাস না বড় সিলেবাস হলে মানে এখানে বোঝা যায় যে কোন প্রশ্ন আসতে পারে, কি আসতে পারে, কি হবে না হবে, এখান থেকে অনেকটা ধারণা করা যায়। ঠিক আছে, তো এখান থেকে অনেক কিছু বোঝা যায়। এত জিনিসটা সহজভাবে বোঝা যায়, আমি আশা করবো তোমরা বোঝার চেষ্টা করি। এক নম্বর প্রশ্ন যদি আমরা লক্ষ্য করি, আজকে ক্লাস আমরা বেশি কথা বলবো না। বাংলাদেশ সরকারের বিভাগ আছে। বিভাগ বলতে এখানে সরি, আজকে আমাদের প্রশ্ন হবে হলো বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে। যদিও বাংলাদেশে কোনো বর্তমান সরকার ব্যবস্থা নাই এরকম ভাবে, কারণ ডক্টর ইউনূস ক্ষমতা পালন করতেছে, সরকার ব্যবস্থা নাই। তবে অতি শীঘ্র ক্ষমতা মানে সংবিধান অনুযায়ী সবকিছু চলবে, সেই সংবিধান নিয়ে আজকে আমাদের মূল আলোচনা সরকার ব্যবস্থা নিয়ে। তো সরকার ব্যবস্থা অনুযায়ী বিভাগ যদি বলি আমরা, মানুষের মোট বিভাগ কিন্তু যদি 8টি, কিন্তু সরকারের অনুযায়ী যেমন বাংলাদেশে সরকারের কাজ সম্পাদনের জন্য বাংলাদেশ সরকারের বিভাগ কয়টি আছে? 3টি। আইন বিভাগ, বিচার বিভাগ, আর একটা হলো শাসন বিভাগ। এগুলা কিন্তু বাংলাদেশের মেন কিছু বিভাগ। এগুলাকে আবার ঢাকা বিভাগ, রাজশাহী, বরিশাল, খুলনা হিসেবে ধরে নেওয়া হয়। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। শেষ। বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ কোনটা? এগুলো ভাই আমাদের একটু মনে রাখতে হবে, কারণ আমার মনে হচ্ছে যে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক। বাংলাদেশের সর্বোচ্চ আইন পরিষদ হচ্ছে জাতীয় সংসদ। সেখানে কিন্তু বাংলাদেশের সবকিছু হয়, যদিও বর্তমানে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে অনেক কিছু। তবে আমাদের এগুলো পড়তে হবে, এখান থেকে আসার সম্ভাবনা আমি মনে করি। কারণ আগেকার যেখানে সিলেবাসটা আমি বারবারই বলি, সেখানে মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানকে নিয়ে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসতো, কিন্তু এখন তারা আদার সাইড থেকে প্রশ্ন করার চেষ্টা করবে বারবার, কারণ ওগুলা নিয়ে তারা প্রশ্ন করবে না। আর সেখান থেকে এগুলা আসার সম্ভাবনা সেখানে বেশি। আমাকে একজন কথা বলছিল যে ভাই আপনি ইংরেজি ক্লাসগুলো দেন, আপনি সাধারণ জ্ঞান ক্লাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, সাধারণ জ্ঞান নাকি পড়লেই বলে পারা যায়। তো পড়লে যদি পারা যায় তো লং সিলেবাস তুমি কেমনে শেষ করবা? তুমি একটু পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তারপরে জাতীয় সংসদ ভবনের প্রতীক কোনটি? জাতীয় সংসদ ভবনের প্রতীক খুব ইম্পর্টেন্ট, শাপলা। জাতীয় সংসদ ভবনের প্রতীক হলো শাপলা। তারপরে জাতীয় সংসদ ভবনের 1 নং আসন, জাতীয় সংসদ ভবনের 1 নং আসন কোনটি? পঞ্চগড়। ইম্পর্টেন্ট জিনিস এগুলা ভাই, খুব ইম্পর্টেন্ট। আর জাতীয় সংসদ ভবনের 300তম আসন বান্দরবান। বান্দরবান, বান্দরবান। তাহলে জাতীয় সংসদ ভবনের প্রতীক হচ্ছে হলো শাপলা। আর 1 নং আসন হচ্ছে হলো পঞ্চগড়। 300 নং আসন হচ্ছে বান্দরবান। জাতীয় সংসদ ভবনের স্পিকারের বোর্ডকে কি বলে? জাতীয় সংসদ ভবনের স্পিকারের বোর্ডকে বলা হয় কাস্টিং বোর্ড। জাতীয় সংসদ ভবনের স্পিকারের বোর্ডকে বলা হয় কাস্টিং বোর্ড। জাতীয় সংসদ ভবনের প্রথম নির্বাচন হয় কত সালে? জাতীয় সংসদ ভবনের প্রথম নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। জাতীয় সংসদ ভবনের প্রথম নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক ব্যাপক ভাই। 1973 সালে, এতটুকু মনে রাখলে যথেষ্ট, এবারে কিছু দরকার নেই। তারপরে জাতীয় সংসদ ভবনের বেসরকারি দিবস 17 তারিখ। এটা যে খুব ইম্পর্টেন্ট তা না, তবে পড়ে রাখতে পারো। বৃহস্পতিবার। এগুলা এগুলা ভাই একবার পড়লে আমার মনে হয় এমসিকিউ দাগানো তোমার কোনো সমস্যা হবে না, তাহলে একটু মনে রাখতে হবে। টুকটাক পরীক্ষা চোখ গুলাবা, ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব। বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের সংখ্যা হচ্ছে মানে নির্বাচিতভাবে হয় হলো 300 আসন, আর নারীদের জন্য আছে এক্সট্রা 50টি। তাহলে 300 আর 50 যোগ করে কত হয়? 350।
আর একটা হলো জাতীয় সংসদ ভবনের সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত, খুব ইম্পর্টেন্ট জিনিস এগুলা এগুলা ভাই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলা মনে হয় আমি সম্ভবত আমার খেয়াল নাই, কোন পরীক্ষায় আসছিল, তো আমার মনে হচ্ছে যে এটাও খুব ইম্পর্টেন্ট আছে। জাতীয় সংসদ ভবনে কোনো ব্যক্তির জাতীয় সংসদ সদস্য হওয়ার ন্যূনতম বয়স হলো 25 বছর। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র অধ্যাদেশ জারি করতে পারবেন? 93 মুখস্থ রাখতে হবে ভাই। সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র অধ্যাদেশ অধ্যাদেশ জারি করতে পারবেন? 93। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন হলো রাষ্ট্রপতি। বর্তমানে যিনি আছেন তার নাম হচ্ছে শাহাবুদ্দিন। আর এর আগে ছিল হলো আব্দুল হামিদ, তার আগে ছিল জিলুর রহমান। এগুলো মনে রাখবে একটু, তো এগুলো না আসার মনে বেশি রাষ্ট্রপতির নামগুলা, কারণ রাষ্ট্রপতি যারা আছে তারা মানে আওয়ামী লীগের, আর আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশের প্রবলেম। তারপরে বলা না, বাংলাদেশের রাষ্ট্রপতির অভিশাসন করেন কে? বাংলাদেশের রাষ্ট্রপতির অভিসংশোধন, বাংলাদেশের জাতীয় রাষ্ট্রপতির অভিশংসন করে হলো জাতীয় সংসদ। আমরা একটু নিচে থেকে লেখার চেষ্টা করি, হয়তো এখানে জায়গা শর্ট হতে পারে। সুজন এর পূর্ণরূপ কি? খুবই মডার্ন একটা প্রশ্ন। সুজনের পূর্ণরূপ হচ্ছে সুশাসনের জন্য নাগরিক। একটু ডাস্টারটা পাইতেছে না, তো আপাতত এগুলো মুছে দেওয়ার চেষ্টা করি। 13 পর্যন্ত আমরা আসতে পারছি। আজকে ভাই ইমার্জেন্সি ভাবে তোমাদের জন্য ক্লাসটা নিলাম, শুধুমাত্র তোমাদের কেউ আর ঘেরানোর জন্য। আজকে আমি ক্লাসটা নিতাম না আজকে, কারণ আমি ব্যাপক অসুস্থ। এটা মুছে ফেলি। ডাস্টারটাও কোথায় রেখে তাও হয় না, মানে ইমার্জেন্সি ভাবে সব ব্যবস্থা করছি। তো সুজনের 15 বছর সুশাসনের জন্য নাগরিক। নাম্বার 20, সুশাসনের জন্য নাগরিক। আমার মনে হচ্ছে লেখার কারণে তোমরা হয়তো অনেক ভালোভাবে বুঝতে পারবো। সুজনের 15 বছর সুশাসনের জন্য নাগরিক। আর ঐতিহাসিক রোজ গার্ডেন কোথায় অবস্থিত? ঐতিহাসিক রোজ গার্ডেন হলো টিকাটুলিতে অবস্থিত। আনকমন প্রশ্ন ভাই কিছু থাকবে সেখানে, টিকাটুলি এটা ভাই মিলে যেতে পারে। মানে এমন প্রশ্ন আসবে যে প্রশ্নটা তুমি যেমন দেখছো কিনা সন্দেহ, সেই জায়গায় আসতে পারে। বাংলাদেশে গণভোট হয়েছে কতবার টোটাল? আমার জানার মতে 4বার। বাংলাদেশের মধ্যে গণভোট হয়েছে 3টি। একটা হলো 2টি প্রশাসনিক, আর একটা হলো সাংবাদিক। আমরা একটু নামগুলো লিখে রাখবো ইনশাল্লাহ। 3টি গণভোট হয়েছে। প্রথমে কোনটা হয়েছে আমরা সেগুলা লিখবো, দ্বিতীয়তে কোনটা হয়েছে সেগুলা, তৃতীয়তে কোনটা হয়েছে সেগুলা। প্রথম হয়েছে হলো 30 মে 1977 সালে। এগুলোর নাম মনে রাখবা ভাই, মিলে যেতে পারে। 30 মে 1977। 1 মার্চ 1985 আমার জন্মদিন। 1 মার্চ 1900। September 1991। এখানে কি জন্য হয়েছে এগুলা ভাই মনে রাখার কোনো প্রয়োজন নাই। সতেরো নম্বরটা আমরা লক্ষ্য করি। বাংলাদেশে ফৌজদারি কার্যাবিধি প্রণীত হয় কত তারিখ? 1898 সালে। খুবই মডার্ন একটা প্রশ্ন। আমি ভাই অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে এগুলো প্রশ্ন খুঁজে বের করি তোমাদের জন্য শুধুমাত্র। আর যেন আমি মানে এগুলো মুখস্থ করছি, কিন্তু তারপরে যদি তোমাদের কোনো ভুল হয়, ঠিক আছে, ভুল যেন হয় তার জন্য আমি নিচে লিখে রাখছি, ওটা বারবার দেখে আমি লেখার চেষ্টা করি যাতে তোমাদের সঠিক হয়। টানা লাগছে কথা তো বুঝতে পারতেছো। আইন কমিশন বাংলাদেশে গঠিত হয়, আইন কমিশন বাংলাদেশে গঠিত হয় 1996 সালে। সালগুলো খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশের শাসন ব্যবস্থা বিদ্যমান, বাংলাদেশে মানে বর্তমানে শাসন ব্যবস্থা বিদ্যমান, এটা ভাই কোনো প্রয়োজন নাই। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদযাত্রার অধিকারীকে?
আমি একটু শীটটা দেখার চেষ্টা করি, এটা আমার খেয়াল নাই। সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদযাত্রার অধিকারীকে সংসদীয়, একটু দেখতেছি ভাই। এই 14 নম্বরটা আমার খেয়াল নাই, আমি একটু পরে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে ক্লাসটা অনেক সুন্দর হলো আশা করি, এবং ইনশাল্লাহ বিজ্ঞান বাংলার মিনিমাম 10টা ক্লাসের মধ্যে 4 থেকে 5টা ক্লাস আমরা ঈদের আগে ইনশাল্লাহ শেষ করে হলো, যে তোমরা আমাকে সাপোর্ট করো। আজকের গত ক্লাসে কিন্তু ভাই আমি বলছিলাম যে অন্তত 20টা জনের লাইক হয়, সেখানে কিন্তু হয়তো 14টা দেখছিলাম ভাই। ঠিক আছে, এত লাইক এমন তো পাই নাই। তবে তোমরা সবাই একটু আমাকে জন্য চেষ্টা করো, কারণ এত পরিশ্রম করে ভিডিও করতেছি, তোমরা যদি আমাকে হেল্প না করো তাহলে কিন্তু ভাই কিছু হবে না। এবং আর কি বলবো, তোমরা শুধু ভালোভাবে পড়াশোনা করো, ভালো কিছু হবে। ঠিক আছে, পরবর্তী ক্লাস আমি দ্রুত দেওয়ার চেষ্টা করবো। সবাই আমার জন্য দোয়া করবো। সবাইকে ধন্যবাদ।